আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমি একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে আসলাম। বাংলাদেশ নৌবাহিনীতে 252টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2025। এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বন্ধুরা, আমার কারেন্ট বিডি জব চ্যানেল, এখানে আমি আপনাদের জন্য সরকারি বিভিন্ন ধরনের চাকরি, সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 1626টি পদ, 1791 পদ খাদ্য অধিদপ্তর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে। বন্ধুরা, আপনারা যদি আবেদন না করে থাকেন, এখান থেকে দেখে কোনো জব যদি মিসিং হয়ে থাকে আপনারা আবেদন করতে পারবেন। সে সাথে এমন চাকরির বিজ্ঞাপন পেতে বা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমার কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। বাংলাদেশ নৌবাহিনীতে 13তম থেকে 20তম গ্রেডে বেসরকারি কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 6 মার্চ। 252টি পদ, এর মধ্যে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 53টি পদসংখ্যা আছে। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এই পদটিতে কিভাবে আবেদন করবেন এটাই আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আবেদনে ভুল হলে সরকারি আবেদন চাকরির পাওয়ার সম্ভাবনাটা প্রথমেই কমে যায়। যেহেতু আবেদন যদি ঠিকভাবে না হয়, হয়তো SMS আসবে না, আপনারা আবেদন করতে পারবেন। অদক্ষ শ্রমিক লাগবে 49টি। এই হলো মোট 252টি পদসংখ্যা। অনলাইনে আবেদন করতে হবে। বাট বয়স লাগবে হচ্ছে আপনাদের 18 থেকে 32 বছর। 5 এপ্রিল তারিখ থেকে হিসাব করবেন। যদি 5 এপ্রিল তারিখ পর্যন্ত আপনার 18 থেকে 32 বছর বয়স থাকে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 11 মার্চ থেকে এবং শেষ হবে 5 এপ্রিল পর্যন্ত, অনেক সময়। তবু আপনারা পূর্বে আবেদন করে রাখবেন, যত দ্রুত সম্ভব আবেদন করে রাখবেন, কারণ পরবর্তীতে সার্ভারের সমস্যার কারণে আবেদনের সমস্যা হতে পারে। 2টি SMS এর মাধ্যমে, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে অবশ্যই টাকা পেইড করে দেবেন। তো এই চাকরির আবেদন কিভাবে করবেন আমি দেখাবো। তো আবেদন ফর্মটি পূরণ করার জন্য প্রথমে আপনাদের যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড সাথে রাখবেন, কারণ ভোটার আইডি কার্ড অনুসারে নাম টাম সব কিছু লিখে দেবেন। এছাড়া একটা টেলিটক প্রিপেড সিম লাগবে। সাথে রাখবেন আপনার একটা সার্টিফিকেট। আবেদনের জন্য আরও লাগবে 300x300 একটা ছবি লাগবে এবং আপনার স্বাক্ষর লাগবে 300x80। এটা 60 কেবি। ছবিটা আপনার 100 কেবির মধ্যে হতে হবে এবং স্বাক্ষরটা আপনার 60 কেবি। এটা বানিয়ে নেবেন আগে, আবেদন শুরু করার আগেই বানিয়ে নেবেন, কারণ আবেদন করার সময় অনেক দেরি করা যাবে না, দ্রুত আবেদন করে ফেলতে হবে। তাই আপনারা প্রথমে চলে যাবেন আবেদন করার জন্য যে অনলাইন সাইটটি আছে, bndcp.teletalk.com.bd। এই ওয়েবসাইটে যদি আপনারা যান, এই হলো ওয়েবসাইট bndcp.teletalk.com.bd। এখানে আসলে আপনারা আবেদনটি দেখতে পারবেন। প্রিভিয়াস সার্কুলার মানে পূর্বের সার্কুলার, এটা বর্তমান সার্কুলার। এই সার্কুলারে এখানে যদি আপনি ক্লিক করেন তো এই পেজে চলে আসবেন। এখানে যে বিজ্ঞাপনটি দেওয়া আছে, এই বিজ্ঞাপনটি অবশ্যই আপনারা ডাউনলোড করে সাথে রাখবেন, নির্দেশনাগুলো ভালোভাবে দেখে নেবেন। এরপরে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই পেজে চলে আসবে। তো এখানে আসার পরে যতগুলো পদ আছে সবগুলো পদ এখানে দেখা যাবে। আপনারা যে পদে আবেদন করতে চাবেন সেই পদটি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদেরকে দেখাবো অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। এখানে 53 জন লোক নিয়োগ করা হবে এই পদটি সম্পর্কে। এখানে সিলেক্ট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে অল জব, এটা একটি টেলিটকের সাইট। এখানে যদি আপনাদের রেজিস্ট্রেশন করা থাকে তো ইয়েস দেবেন, আর না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন।
তা আপনাদের পদের নামটি সর্বপ্রথম থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নেম অফ দ্য পোস্ট। অবশ্যই যে পদে আবেদন করবেন ভালো করে দেখে নিয়ে আবেদন করবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনি আবেদন করলে আপনার নাম দেবেন। আবেদনকারীর নাম বাংলায়, ইংলিশে দেবেন এবং বাংলায় দেবেন। পিতার নাম এখানে বাংলায় ইংলিশে দেবেন এবং নিচেরটাতে বাংলায় দেবেন। সম্পূর্ণ নামগুলো দেখে ইংলিশে এবং বাংলায় আপনারা ভোটার আইডি কার্ড দেখে বা সার্টিফিকেট দেখে পূরণ করবেন। কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না বন্ধুরা। এখানে মাতার নামও ইংলিশে এবং বাংলায় দেবেন। আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। এখানে জন্ম তারিখ, এই যে এখানে কর্নারে যে ক্যালেন্ডার আছে এখানে গেলে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে ক্লিক করবেন, সাল দিয়ে দিবেন। যত সাল হয় সিলেক্ট করে, মাস সিলেক্ট করে, দিন দিয়ে দিতে পারবেন। বাংলাদেশি ন্যাশনালিটি এটা তো দেওয়াই আছে। সিলেক্ট রিলিজিয়ন, আপনি যদি ইসলাম হয়, মুসলিম হন, হিন্দু হন, এগুলো সিলেক্ট করে দেবেন। ইসলাম হলে ইসলাম। জেন্ডার আপনি যদি পুরুষ হন তো পুরুষ দিয়ে দিবেন, মহিলা হলে মহিলা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড যদি আপনার থাকে সেক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডে ইয়েস করে দেবেন এবং আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা সেটা এখানে দিয়ে দেবেন। পাসপোর্ট তো সবার থাকে না, যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। ম্যারিটাল স্ট্যাটাস, যেটা বিবাহিক অবস্থা, আপনি যদি সিঙ্গেল হন, অবিবাহিত হন সিঙ্গেল দেবেন, বিবাহিত হলে ম্যারিড দেবেন। তাছাড়া অন্য হলে অন্যান্য বলতে তালাকপ্রাপ্ত বা যদি ওয়াইফ যদি মারা যায় কিংবা ইয়ে হলে আপনারা আদার্স দিতে পারবেন। মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বারটি দেবেন, যাতে, কারণ ওই মোবাইল নাম্বারেই আপনাদের SMS যাবে কখন কোথায় কিভাবে পরীক্ষা হবে। তো অবশ্যই যেটি সচল মোবাইল নাম্বার এবং আপনার নিজস্ব মোবাইল নম্বরটি এখানে দেবেন। যদি পারেন তো অন্য একটি রেফারেন্স মোবাইল নাম্বার, আপনারই যদি দুইটা থাকে তো একটা মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি এখন তো সবারই থাকে, একটা ইমেল আইডি এখানে দিয়ে দিবেন। যদি আপনার কোনো কোঠা থাকে, আপনি যদি প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধা কোঠা, বাংলাদেশে যেগুলো কোঠা সাংবিধানিক অনুযায়ী আছে সেগুলো কোঠা দিতে পারবেন। অবশ্য কোঠা দিলে সাবধানে দেবেন, কারণ কোঠা দিলে কিন্তু আপনাকে পরবর্তীতে সেই কোঠা অনুসারে সার্টিফিকেট দিতে হবে। ডিপার্টমেন্ট স্ট্যাটাস দেবেন। যদি আপনি কোথাও চাকরি করে থাকেন তাহলে সেখানকার ছাড়পত্র লাগবে এবং সেখানে অনুমতিপত্র নেবেন এবং এখানে যদি চাকরি করে থাকেন তাহলে সিলেক্ট করবেন, আর তাছাড়া সিলেক্ট করার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। এরপরে আসতেছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, আপনাদের গ্রামের বাড়ির যে অরিজিনাল ঠিকানা সেটা দিয়ে দিবেন। ভিলেজ, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, উপজেলা, পোস্ট অফিস এবং পোস্ট কোডটা অবশ্যই দিয়ে দিবেন। এবং পার্মানেন্ট এটা হচ্ছে স্থায়ী অ্যাড্রেস, এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমানে যেটা যেখানে আছেন আপনি, তো সেই অ্যাড্রেসটাই দিতে পারবেন। তবে আপনি যদি কোথাও না থাকেন, গ্রামেই থাকেন, তাহলে এই অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করার পরে সেম অ্যাজ দিয়ে দিলে আপনার এই যে এখানে যে অ্যাড্রেসটা দিবেন সেটাই এখানে ফিল আপ হয়ে যাবে, অটো ফিল আপ হয়ে যাবে, আর দেওয়ার দরকার হবে না। এইভাবে আপনারা এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে আসেন সার্টিফিকেটের ক্ষেত্রে, এখানে বলা আছে SSC দিবেন, রোল নাম্বারটা দিয়ে দিবেন SSCর এবং বোর্ড কোন বোর্ড থেকে এবং রেজাল্ট কি ছিল। যদি GPA তে রেজাল্ট হয় তাহলে GPA 5 এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে পয়েন্ট আসবে, এখানে আপনারা পয়েন্ট দিয়ে দিবেন। পাসিং ইয়ার, যে সালে আপনি পাস করেছেন সেটা যদি 2000 সালে হয়, 2020 সালে হয়, 22 সালে হয়, 21 সালে, যেটা হয় সেটা দিয়ে দিবেন। এবং কোন বিষয়ে আপনি পড়াশোনা করেছেন, হিউম্যানিটিস, জেনারেল, বিজনেস স্টাডিজ, এখানে ওইটা সিলেক্ট করে দেবেন। HSC এখানেও একইভাবে পূরণ করে দেবেন, এক্সামিনেশন SSC দিয়ে দিবেন। গ্র্যাজুয়েশন যদি আপনি করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন দিয়ে দিবেন এবং পোস্ট গ্র্যাজুয়েশন যদি এই পদের জন্য আপনার গ্র্যাজুয়েশন লাগবে না, HSC পর্যন্ত লাগবে, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করা নেই।
তো আপনি যদি থাকে, আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, তাহলে আপনি এখানে টিক দিলে এটা সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে আপনি অনার্স করে থাকলে অনার্স সিলেক্ট করে দেবে এবং সাবজেক্ট রেজাল্ট যেভাবে বললাম যে 4 পয়েন্ট, অনার্সের রেজাল্ট সাধারণত 4 পয়েন্টে হয়ে থাকে, আউট অফ 4-এ হয়ে থাকে, এখানে রেজাল্ট দিয়ে দেবে, এইভাবে সিলেক্ট করে দেবে। আবার যদি আপনার মাস্টার্স পাস করে থাকে তাহলে এখানে টিক দিলে এই ফর্মটি ওপেন হয়ে যাবে। আপনি বিবিএ করেছেন, এমবিএ করেছেন, এমএসসি করেছেন, এখানে সিলেক্ট করার পরে ডিগ্রি রেজাল্ট কোর্স পাসিং ইয়ারটা দিয়ে দেবে। জব এক্সপিরিয়েন্স আপনার যদি থাকে তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে ওটা উঠে আসবে। এখানে আপনি যদি কোনো কোথাও জব করে থাকেন তাহলে প্রাইভেট অর্গানাইজেশন বা কোম্পানি সেগুলো দেবেন, অর্গানাইজেশনের নাম দেবেন এবং কোন জায়গা থেকে চাকরি করছেন সেটার নাম দিয়ে দেবেন এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত জব করেছেন সেটা দিয়ে সিলেক্ট করে দেবেন। এখানে গেলে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন, ধরেন 2017 সাল থেকে, মার্চের থেকে আপনারা কাজ করেছেন ধরেন 2023 সালের মার্চ পর্যন্ত, এইভাবে সিলেক্ট করে দেবেন এবং জব সম্পর্কে আপনি কি কাজ করতেন, কোম্পানিতে কি কাজ করা লাগতো, ওখানে কিভাবে কাজ করতেন কিংবা গভর্নমেন্ট কোন সাইডে কাজ করতেন, এখানে 300 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন যে আমি এই কাজ করতাম, এটা লিখে দেবেন। আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে আপনি দিয়ে দিবেন, যেমন ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, মানে আপনি যদি কম্পিউটারের কোন কোন অপারেশন সম্পর্কে জানেন সেগুলো এখান থেকে ইয়েস করে দেবেন। তারপরে ডু ইউ হ্যাভ এফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ড প্রসেসিং, ইমেল, কম্পিউটার, এগুলোতে যদি আপনি পারদর্শী হন তো এগুলো অবশ্যই ইয়েস করে দেবেন। ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং স্পিড, যদি আপনার টাইপিং স্পিড থাকে তাহলে এগুলো, এই তিনটা আপনারা অবশ্যই ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে ভেরিফিকেশন কোড, এই যে এখানে যে কোডটা দেখা যাচ্ছে RG8CCM, এগুলো অবশ্যই বড় হাতেরই দেবেন, যেভাবে আছে সেম টু সেম দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা আপনাদের নেবে না। এরপরে ডিক্লারেশন, আপনি যে উপরের যে তথ্যগুলো দিয়েছেন এগুলো সব যে সত্য এবং নির্ভুল তথ্য দিয়েছেন সেই জন্য আপনাকে একটি ডিক্লারেশন দিতে হবে। তো অবশ্যই এখানে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে আপনি ফর্মটি সাবমিট করে দেবেন। এটা এই ফর্মের একটা সুবিধা হচ্ছে যে আপনার কোথাও কোনো মিসিং থাকা পর্যন্ত আপনার ফর্মটি সাবমিট হবে না। এই প্রত্যেকটা জায়গায় অবশ্যই পূরণ করতে হবে এবং যে যে জায়গাগুলো এই যে লাল রঙের হয়ে আছে এইগুলো জায়গা আপনাদের অবশ্যই পূরণ করতে হবে। এই সাবমিটে ক্লিক করার পরে আপনি যদি দেখেন যে সাবমিট হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে কোথাও আমাকে কোনো তথ্য মিসিং আছে, সেই ঘরটি অবশ্যই ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট দিয়ে দিলে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেন্ট কপি পাবেন, এখান থেকে পাবেন অ্যাপ্লিকেন্ট কপি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। আপনারা যখন টাকা পরিশোধ করবেন অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে দেবেন, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশনটা গ্রহণ হবে না। গ্রহণ না হওয়া পর্যন্ত আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন না। যখন আপনি টাকা পরিশোধ করবেন তখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন। তো আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড যে ফোনে আসবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই কপি পেয়ে যাবেন। পেমেন্ট স্ট্যাটাস, আপনি যে পেমেন্ট হয়েছে কিনা সেই আইডি দিলে আপনি চেক করতে পারবেন। ইউজার রিকভারি এটা দরকার নেই। অ্যাডমিট কার্ড, যখন আপনার এই অ্যাডমিট কার্ড SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনি পরীক্ষা কবে হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই সম্পর্কে যে SMS-টা পাবেন তখন এখানে অ্যাডমিট কার্ডটা শো করবে। তখন আপনারা এই ওয়েবসাইটে গেলেই আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল এই বাংলাদেশ নেভিতে বা বিমান বাংলাদেশে আবেদন করার এই পদ্ধতি। তো আবেদন করার পরে আপনাদের SMS দেওয়ার যে পদ্ধতি আছে, SMS পূরণের বিশাল নিয়মাবলী এখানে দেওয়া আছে, কোন পদের জন্য কত টাকা এখানে তা দেওয়া আছে। আপনারা সেই অনুসারে SMS গুলো করবেন। SMS প্রথমে আপনি মোবাইলে গিয়ে যে প্রথম SMS-টা করবেন, BNDCP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16,000
222 নম্বরে। মানে আপনি যখন অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন, সাবমিট করার সাথে সঙ্গে আপনি একটা ইউজার আইডি পাবেন, ওই ইউজার আইডিটা এখানে লিখে সাবমিট করতে হবে। এবং রিপ্লাই SMS আপনি যে আপনার ফোনে এই SMS-টা প্রথম SMS দেওয়ার সাথে সাথেই আপনি একটা পরবর্তী SMS পাবেন। এবং দ্বিতীয় SMS এর জায়গায় BNDCP স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে 16,222 নম্বরে। এই যে এখানে নিচ দিয়ে দেওয়া আছে, এরকম একটা পিন নাম্বার থাকবে, আপনারা এখানে সেন্ড করে দেবেন। তো পিন নাম্বারটি প্রথম SMS করার পরে দ্বিতীয় SMS এর আগেই আপনারা ওটা পেয়ে যাবেন। ওই যে পিন নাম্বারটি পাবেন, ওই পিন নাম্বারটি আপনার এখানে বসাইতে হবে। এরা যেরকম 1 2 3 4 আপনার পিন নাম্বার ভিন্ন হবে, তো ওই পিন নাম্বারটি এখানে বসায় আপনাকে দ্বিতীয় SMS-টা করতে হবে। আর দ্বিতীয় SMS করার সাথে সাথে আপনার ফোনে যে পরিমাণ টাকা দরকার, যেমন 112 টাকা, এবং 112 টাকা মানে 1 নং হতে 18 নম্বর পদের জন্য 112 টাকা, আর হচ্ছে 19 থেকে 32 নম্বর পদের জন্য 50 টাকা, অর্থাৎ 56 টাকা থাকতে হবে ভ্যাট সহ, এবং সেটা 72 ঘন্টার মধ্যে দিতে হবে, না হলে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো এটা সাবমিট করার পরেই, দ্বিতীয় SMS-টা সাবমিট করার পরে আপনি একটা SMS পাবেন, আপনি নিজেই পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিক্যান্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর BNDCP অ্যাপ্লিকেশন ফর পোস্ট নেম অনুসারে আপনি যে পোস্টে আবেদন করেছেন ওই পোস্ট নেম সহকারে, এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। দ্বিতীয় SMS-টি পাঠানোর পর ফিরতি SMS এ পাসওয়ার্ড পাবেন। এই পাসওয়ার্ডটি অ্যাডমিট কার্ড ভবিষ্যতে ডাউনলোড, যেটা আমি আগে বলে দিলাম যে এই পাসওয়ার্ড এবং আইডি কার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড উঠাইতে পারবেন, এবং কোথায় পরীক্ষা হবে এটা আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল 252টি পদের বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার, তার আবেদন পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখে অবশ্যই এই বিজ্ঞাপনটি নামিয়ে নেবেন, এবং দেখে শুনে বুঝে বুঝে ধীরে ধীরে নিজেরাই আবেদন করতে পারবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। ছবি এবং সিগনেচার আপনারা একটু সাজিয়ে রাখবেন আগে, তাহলে আপনাদের ভুল হবে না। তো বন্ধুরা, শেষ করার আগে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিওতে কোনো কিছু মিসিং থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, এবং কোনো প্রয়োজন হলেও কমেন্ট করবেন, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার যদি সরকারি চাকরি বা বেসরকারি চাকরির নিউজের দরকার হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। অটোমেটিক্যালি আমি যখন নতুন কোনো সরকারি চাকরি তথ্য দেব, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা তো সাবস্ক্রাইব করে দেবেন নতুন চাকরির খবর পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখে শুনে জেনে বুঝে আপনারা নিজেরা অ্যাপ্লিকেশন করে দেবেন, কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।